ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্যদিকে কথা ছিল নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পদত্যাগের পর এবারের নির্বাচনে ঢাকা 10 আসন থেকে অংশ নিতে পারেন তিনি, এমন জোর গুঞ্জনও রয়েছে রাজনৈতিক অঙ্গনে। এমন সময় হঠাৎ জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন আসিফ মাহমুদ। এতে উঠছে নানা প্রশ্ন। এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কি উপদেষ্টা পদ ছাড়ার ঘোষণা দিবেন আসিফ? এক মাস আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করা আসিফ মাহমুদ বুধবার বেলা ৩টায় সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করবেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ পরিদপ্তরে এক জরুরি বার্তায় বলা হয়েছে। জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনের এ বার্তায় বলা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সমসাময়িক বিষয় নিয়ে একটি প্রেস ব্রিফিং করবেন। তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসার মধ্যেই উপদেষ্টার ডাকা এই প্রেস ব্রিফিংয়ের সংবাদ মাধ্যম কর্মীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। গত বছরের 5 আগস্ট ছাত্র অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে আসেন অভ্যুত্থানের দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। পরে নাহিদ ইসলাম পদ ছেড়ে ছাত্র নেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন। এর আগে গেল 9 নভেম্বর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিলেন, ঢাকার কোনো একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান তিনি। সেদিন তিনি ভোটার এলাকায় স্থানান্তরের আবেদন স্বার্থে ঢাকার ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়েও যান। ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেছিলেন, কোন আসন থেকে নির্বাচন করবেন তা চূড়ান্ত হয়নি। এদিকে তফসিলের প্রস্তুতি জানাতে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এরপর তফসিল ঘোষণা করার কথা রয়েছে কমিশনের। উপদেষ্টা পদে থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না বলে ইতিমধ্যে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। যদিও সমসাময়িক বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ প্রেস ব্রিফিং করার যে ঘোষণা দিয়েছেন, সেখানে তার পদত্যাগ বা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।